ইকো টয়লেটের মানব বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার, আর সেই সার ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন করছে চাঁপাইনবাবগঞ্জের ২০০ কৃষক পরিবার। গত ১০ বছর ধরে মানব সার ব্যবহার করে ধান, গম, টমেটো, আলু সহ অন্যান্য ফসল উৎপাদন করছেন তারা। উৎপাদন খরচ কম এবং এই সার ব্যবহারে বাম্পার ফলনে খুশি কৃষকরা। থোকায় থোকায় ধরেছে বেগুন, টমেটো সহ বিভিন্ন ফসল। বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ করা হয়েছে ধান। বাম্পার ফলনে খুশি চাষিরা। তবে এসব ফসল চাষাবাদে ব্যবহার করা হয়েছে মানব বর্জ্য থেকে উৎপাদিত জৈব সার। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ও গোবরতলা ইউনিয়নের ২০০টি পরিবার ফসল উৎপাদনে ব্যবহার করছে মানব বর্জ্য থেকে তৈরি জৈব সার। কৃষকরা জানান, ২০১১ সাল থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর পিপলস অ্যাকশন ইন চেঞ্জ অ্যান্ড ইকুইটি স্পেসের সহযোগিতায় ইকো টয়লেট স্থাপন ও ব্যবহার শুরু করেন তারা। কৃষকদের দাবি, এই সার ব্যবহারে কমেছে উৎপাদন খরচ, বেড়েছে উৎপাদন। এছাড়া ইকো টয়লেট থেকে প্রাপ্ত প্রসেস করা প্রস্রাব জমিতে ইউরিয়া, ফসফেট ও পটাশের কাজ করে, পাশাপাশি জমির উর্বরতাও বাড়ায়। ধানের জমিতে ব্যবহার করতে পারি, তারপরে আপনার বেগুনের ভুঁইয়ে ব্যবহার করতে পারি। যেগুলা চাষ করছি সেগুলা থেকে আমরা ভালোই পাচ্ছি। ইকো টয়লেটের সার আমি প্রায় 6 মাস থেকে ব্যবহার করছি। ইকো টয়লেটের সার আপনার প্রচন্ড কাজে লাগে, প্রচন্ড উপকার পেয়েছি। আমি যে বেগুনের জমি আছে, বেগুনের জমিতে দিয়েছি, উপকার ভালো রেজাল্ট পেয়েছি। সার থেকে আমরা অনেক উপকার পাই, ফলন বেশি হয়। ক্ষতিকর দিক না থাকায় ও লাভবান হওয়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও কৃষকদের মাঝে ইকো টয়লেট ব্যবহার বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা। প্রত্যেকটা মানুষেরই বাড়িতে কিন্তু এই আমাদের একটা কারখানা, জৈব সারের আমরা কারখানা কিন্তু আমরা করেছি এই ইকো টয়লেটের মাধ্যমে। এই ব্যবহার করার ফলে দেখা গেছে যে এই খাবারের মানের মধ্যেও একটা কম বেশি আছে। এই খাবারটা পুষ্টি মানটা কিন্তু ভালো থাকে। আবার দেখা গেছে যে এই খাবারের মাধ্যমে বাচ্চাদেরও কিন্তু একটা পুষ্টি, এটাও কিন্তু বোঝা যায় যে তারা বাচ্চা কিন্তু সুস্থ থাকে। বিশেষজ্ঞদের দাবি, নিরাপদ খাদ্য উৎপাদন ও জমির গুণগত মান ঠিক রাখতে ইকো টয়লেটের মাধ্যমে জৈব সার উৎপাদন ও ব্যবহারের বিকল্প নেই। যখন পচে যাবে, ডিকম্পোস্ট হয়ে যাবে, সেটা কিন্তু আর কোনো দুর্গন্ধ থাকবে না এবং এখানে কিন্তু অন্য কোনো আর সমস্যা থাকে না। সেটা মানুষ ইচ্ছা করলে জৈব সার হিসেবে ব্যবহার করতে পারবে। এতে করে পরিবেশের যেমন সহায়ক হচ্ছে, একই সাথে মাটির স্বাস্থ্য সুরক্ষিত হচ্ছে এবং আমাদের এখান থেকে যে ফসলটা উৎপাদন হবে সেটা নিরাপদ ফসল হবে। ওই বর্জ্যটা এটা যতটা যদি ফেলা হতো তাহলে দেখা গেল পরিবেশ ও প্রতিবেশ, পানি, অন্যান্য যে দূষিত হতো, সেই দূষণের হাত থেকে এই ইকো টয়লেটের মাধ্যমে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে, একটা সিস্টেমের মাধ্যমে জৈব সার তৈরি হচ্ছে। দৃশ্যত মনে হলো যে এটা পরিবেশ বান্ধব। একটি ইকো টয়লেট থেকে বছরে 150 কেজি জৈব সার উৎপাদন করা যায়, যা ব্যবহার করা যায় 1 বিঘা জমিতে। এতে ফসল উৎপাদনে বিঘা প্রতি সাশ্রয় হয় প্রায় 3000 টাকা। দীপ্ত বার্তা কক্ষ।